সামনে যে গাড়িগুলো দেখছেন এটা কিন্তু খুব পপুলার একটি গাড়ি, ভারতবর্ষের নাম করা ব্র্যান্ড অ্যাথার। এই অ্যাথারের আবার একটা নিউ ভার্সন অ্যাথার রিস্তা। এই অ্যাথার রিস্তা কিন্তু এবছর অ্যাওয়ার্ড পেয়েছে, ইভি অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে অটোকার ইন্ডিয়া থেকে। তো বুঝতেই পারছেন মানে এই গাড়িটি কিন্তু খুব সুন্দর একটি গাড়ি, সেটা যে কেউ দেখলেই বুঝতে পারবেন। তো এখন আমার কাছে যেটা আছে অ্যাথারের দুটো মডেল আছে, অ্যাথারের রিস্তার এস আর জেড, আবার জেডের উপর আবার দুটো ভ্যারিয়েন্ট হয়, এইচআর আর এলআর। এখানে যে দুটি আছে অ্যাথার রিস্তার এস আর এ পাশে আছে জেড। তো অনেকেরই কোশ্চেন থাকে, আমরা আগের ভিডিওতে দেখিয়েছি রিস্তা কেমন গাড়ি। তো এখন অনেকের কোশ্চেন থাকে যে রিস্তা এস আর জেড এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে। তো সেই ডিফারেন্সগুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, প্রথমেই এ পাশে যেটা দেখছেন এটা হচ্ছে রিস্তা, অ্যাথার রিস্তা জেড এলআর, আর এটা হচ্ছে অ্যাথার রিস্তা এস। দুটো কিন্তু এই এলআর আর এস এই দুটোর কিন্তু মাইলেজ কিন্তু একই, দুটো গাড়িতে সেম ব্যাটারি লাগানো আছে, 2.9 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি আছে। যেটা আলাদা সেটা হচ্ছে আপনি রিস্তা জেড কিন্তু অনেকগুলো কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেখানে আপনি রিস্তা এস এটা কিন্তু বেস মডেল 3টে কালারে পাবেন। যেমন এটা আছে পিকক ব্লু আছে, এর সঙ্গে গ্রে কালার পাবেন আর পুরো হোয়াইটে পাবেন। আর রিস্তা জেড এলআর বলুন বা এইচআর বলুন এগুলো কিন্তু ডুয়াল টোনও পাবেন, আবার সিঙ্গেল কালারও পাবেন। অনেকগুলো কালার আছে, যেমন এটা খুব সুন্দর কালার, এখানে দেখুন হোয়াইট আর ইয়েলো কম্বিনেশন আছে, খুব সুন্দর গাড়ি, খুব প্রিমিয়াম গাড়ি। আর বুঝবেন কি করে না, এখানে দেখুন ব্যাজিং করা আছে রিস্তা জেড, আর এসের ক্ষেত্রে ব্যাজিং করানো আছে রিস্তা এস। তাহলে বেসিক্যালি আপনি দেখে বোঝার উপায় হচ্ছে এই দুটোই। এরপরে ডিফারেন্সটা চলে আসি, সিমিলারিটি যেটা বললাম যে মাইলেজের দিকে কিন্তু একই আছে। এবার আমরা অন করে দেখাবো দুটো গাড়ির ফ্রন্টের লুকটা। একই লাইট টাইট সব একই আছে, ইন্ডিকেটারও একই আছে, এতেও এতে কিন্তু ইন্ডিকেটারের সঙ্গে হর্ন দেয়নি, এতে কিন্তু খুব সুন্দর একটা হর্ন দিয়েছে, দেখাচ্ছি আওয়াজটা হয়তো পাচ্ছেন, খুব সুন্দর একটা কিন্তু হর্ন দেওয়া আছে, ইন্ডিকেটার হর্ন। এবারে অন করলে যেটা বেসিক ডিফারেন্স আছে সেটা হচ্ছে একবার কথা, রিস্তা জেডে কিন্তু আপনার টিএফটি স্ক্রিন আছে, যেটা কিন্তু দিলেও বেশ ভালো ভিজিবিলিটি আছে। আর এই স্ক্রিন কিন্তু আপনার টাচ স্ক্রিন নয়, কিন্তু এতে অনেক কিছু অপশান দেখা যায়। আর এর কিন্তু স্ক্রিন অনেক বেসিক ডিসপ্লে আছে, এটা কিন্তু নর্মালি টিএফটি স্ক্রিন নয়, এমনি ডিসপ্লে আছে। এখানে কিন্তু বা দামের পার্থক্যটা এটাও একটা কারণ, যে এর যে স্ক্রিন দেওয়া আছে এই স্ক্রিন আর এই স্ক্রিনের মধ্যে ডিফারেন্স আছে, ফলে সেজন্য একটা পার্থক্য। এরপরে যেটা আপনি অ্যাথার রিস্তাতে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে গুগল ম্যাপ দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু অ্যাথার এসে আপনি গুগল ম্যাপ কিন্তু দেখতে পাচ্ছেন না। এটা হচ্ছে বেস মডেল। আর কি থাকে, আপনি গাড়ি যখন চালাচ্ছেন, এগুলো কিন্তু সব রেজিস্টার গাড়ি দেখছেন, তো প্রথম ফার্স্টে এ কিন্তু নাম্বার প্লেট হোল্ডার দিয়েছে। তো এগুলো যেহেতু রেজিস্টার গাড়ি, ফলে আপনাকে লাইসেন্স ডকুমেন্ট গাড়ির কাগজ এগুলো কিন্তু নিয়ে যেতে হয়। তো সেক্ষেত্রে অ্যাথার রিস্তা আপনাকে দিয়ে দিয়েছে ফাইল স্টোরেজ স্পেস, মানে এখানে আপনি 3খানা ফাইলকে আপনি কিন্তু স্টোর করতে পারেন। এটাও কিন্তু একটা বড় সুবিধা, যেটা কিন্তু অ্যাথার রিস্তা এসে কিন্তু সেই অপশান থাকছে না। আর কি অপশান থাকে, রিস্তা জেডে আপনি পাচ্ছেন রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম, অর্থাৎ আপনি যখন গাড়িটা চালাচ্ছেন তখন এটাকে যদি স্পিড যখন মানে আপনি দাঁড়ানোর চেষ্টা করছেন বা ব্রেক মারার দরকার হচ্ছে, তখন কিন্তু আপনি থ্রটল যখন উল্টো দিকে ঘোরাচ্ছেন, তখন এক্ষেত্রে আপনি পাওয়ার রিজেনারেট হয় এবং সেই পাওয়ার আপনার ব্যাটারিকে চার্জ করে, যেটা আপনার এমার্জেন্সি সময়ে আপনাকে কিন্তু 7 কিলোমিটার এক্সট্রা মাইলেজ দেয়, যেটা আপনি রিস্তা এসে কিন্তু পাচ্ছেন না। এরপরে চলে আসি আরেকটা ডিফারেন্স, সেটা হচ্ছে দেখুন দুটোরই কিন্তু ফ্রন্টে ডিস্ক ব্রেক আছে, কিন্তু এখানে এই সেন্সার আছে যেটা এখানে কিন্তু নেই। এটা হচ্ছে স্কিড সেন্সার, অর্থাৎ এই গাড়িটি কিন্তু সহজে স্কিড করে না, মানে আপনি যদি আগের চাকা কোনো কারোর স্পিড কমে যায়, সেই সেন্সার কিন্তু পেছন চাকাটাকে কন্ট্রোল করে ফেলে, ফলে সহজে স্কিড হতে দেয় না।
বোঝাতে পারলাম এতটা অবধি। এরপরে যে ডিফারেন্স আছে সেটা দেখিয়ে দিই। দুটোই সিটটা খুলে দেখায় যে গাড়ির সঙ্গে কি কি থাকে। দুটোই কিন্তু একই সাইজের সিট, ভেতরের যে 34 লিটারের যে বুট স্পেস দুটোতেই আছে। দুটোতেই আপনি এতে যেমন চার্জার পাচ্ছেন, চার্জারের সঙ্গে কিন্তু সুন্দর একটা চার্জার ব্যাগ পাচ্ছেন। এতে কিন্তু নর্মাল চার্জার পাচ্ছেন না, এতেও ব্যাগ থাকছে, এতেও ব্যাগ থাকছে মিরার, লুকিং গ্লাস সব কিন্তু এর সঙ্গে থাকে। এতে লাইট দিয়েছে, এতেও লাইট আছে, ফলে সব একই আছে। যেটা থাকে না সেটা হচ্ছে এই দেখুন একটা পিলিয়ন বা ব্যাক রেস্ট, পিলিয়ন রেস্ট যাই বলুন, এখানে কিন্তু এইটা লাগাতে পারবেন। এটা কিন্তু এথার রিস্টটা জেডের সঙ্গে থাকছে, আর এসের সঙ্গে কিন্তু এই ব্যাক রেস্ট কিন্তু থাকছে না, ফলে এইটা আপনাকে এক্সট্রা কিনতে হবে। আর এথারের প্রতিটা কিন্তু অ্যাক্সেসরিজও কিন্তু খুব কস্টলি, ফলে এটাও কিন্তু এর সঙ্গে ইনক্লুড থাকছে, ফলে কিন্তু দামের পার্থক্যটা একটু বেশিই হচ্ছে। তো বোঝাতে পারলাম মোটামুটি এই ছিল এই রিস্তা জেড আর রিস্তা এসের মধ্যে বেসিক ডিফারেন্সগুলো। এছাড়া বিশাল কোনো ডিফারেন্স কিন্তু নেই। আপনার যদি মনে হয় এই সব মানে এইগুলো দরকার, এই এক্সট্রা ফিচার্সগুলো, তাহলে আপনি জেড নিতে পারেন। এবার মাইলেজ কি যেটা থাকে নর্মালি এই এথার রিস্তা জেড বলুন বা এস বলুন, এগুলোতে 123 কিলোমিটার রেঞ্জ থাকে। আমরা দেখেছি 100 কিলোমিটার আপনি আরামসে যেতে পারবেন। গাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, সুপার কোয়ালিটি। এর থেকে এই মুহূর্তে ভালো কোয়ালিটির গাড়ি কিন্তু নেই, এটা আলটিমেটলি প্রিমিয়াম গাড়ি। এরপরে দাম চলে আসে। মোটামুটি এথার রিস্তা এস বেস মডেলটা আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম হয়, তো মোটামুটি আমাদের এখানে 1,28,000 থেকে এগুলো স্টার্টিং প্রাইস আছে। এর সঙ্গে প্রো প্যাক নিতে হয়, যেটি সফটওয়্যার এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো অন করতে হয়, প্লাস এক্সটেন্ডেড ওয়ারেন্টি 5 বছর 8 বছর এগুলোর জন্য এক্সট্রা পে করতে হয়। তো সেগুলো অনলাইন থেকে কারেক্ট দেখে নিতে পারেন। আপনার যে যার জায়গায় লোকেশানে আপনারা যেখান থেকে কিনবেন সেখান থেকে দামটা পেয়ে যাবেন। আর আমাদের সঙ্গে যদি যোগাযোগ করেন আপনারা কিন্তু এথার রিস্তা অথবা পাশে যেটা 450S আছে এগুলোতে আপনি এক্সট্রা 2000 টাকার ডিসকাউন্ট ভাউচার কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে কিনতে পারেন। এরপরে চলে আসি একটু স্পোর্টি গাড়ি। এইটা যাদের এথার রিস্তা, এটা ফ্যামিলি স্কুটার ছিল, আর এটা কিন্তু আরেকটা স্পোর্টি গাড়ি। এটা হচ্ছে এথার 450S। এরও আবার ভ্যারিয়েন্ট আছে 450S, 450X, যার যেটা ভালো লাগে। এটা কিন্তু খুব স্পোর্টি, খুব সুন্দর গাড়ি। এবং এর যেটা বৈশিষ্ট্য, এর কিন্তু পুরোটাই অ্যালুমিনিয়াম বডি থাকে, মানে চ্যাসিস যেটাকে বলা হয়, সেটা কিন্তু পুরোটাই অ্যালুমিনিয়াম ফ্রেমের উপর থাকে। বাইরের যে প্লাস্টিকগুলো থাকে এগুলো ABS প্লাস্টিক, সহজে ভেঙে যায় না। আর গাড়ি এর স্পিড পার্থক্য ওর সঙ্গে যেটা আছে, এটা হচ্ছে 90 টপ স্পিড, ওইগুলো কিন্তু সবই এথার রিস্তা হচ্ছে 80 টপ স্পিড। যারা ফ্যামিলি নিয়ে যাতায়াত করবেন ভাবছেন বা ফ্যামিলির জন্য নিচ্ছেন, তারা কিন্তু এথার রিস্তা নিতে পারেন। এথার রিস্তা কিন্তু খুব বড় গাড়ি, বিশাল বড় সিট এবং বড় বুট স্পেস আছে। আর এথারের প্রতিটা গাড়ি দাম হওয়ার কারণ হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটাই গাড়ি বেল্ট ড্রাইভ থাকে এবং মনো সাসপেনশন থাকে, ফলে খুব প্রিমিয়াম গাড়ি আর খুব কোয়ালিটি গাড়ি। আমরা এখনও অবধি যত গাড়ি বিক্রি করেছি প্রত্যেকে খুব হ্যাপি। তো জুড়ে থাকুন, আমাদের ফেসবুক পেজটা ফলো করুন। আর যারা যেখান থেকে নিন না কেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা 2000 টাকার ডিসকাউন্ট ভাউচার কিন্তু কালেক্ট করতে পারেন। এই গাড়ি সম্বন্ধে বিশদে জানার জন্য আমাদের কল করতে পারেন। আমাদের ফেসবুক পেজটাকে ফলো করুন। আমরা প্রতিদিনই কিন্তু বিভিন্ন ইলেকট্রিক গাড়ি নিয়ে আপনাদেরকে তথ্য দিচ্ছি। ধন্যবাদ।